বা 30 লক্ষ টাকায়। জি, ধন্যবাদ আপনাকে। আজম খান, দুটো প্রশ্ন জবাব একসাথে দেবেন, এর আগে একটা ফোন এসেছিল আপনার কাছে। আমি প্রশ্নটার উত্তরে এইভাবে বলবো যে কেন্দ্রীয় ব্যাংক থেকে এখন আমরা যারা নাকি বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করি, আমাদেরকে একটা নীতিমালা করে দেওয়া হয়েছে যে একটা শহরে ব্রাঞ্চ করলে একটা গ্রামে করতে হবে, অর্থাৎ 1:1। তার মানে হচ্ছে যে আমাদেরকে গ্রামে যেতেই হচ্ছে, এক। আর দ্বিতীয় হচ্ছে যে এক সময় আমাদের দেশের সবগুলো ব্যাংকই কিন্তু কর্পোরেট ব্যাংকিং করতো, অর্থাৎ বড় বড় শিল্পায়নের ক্ষেত্রে তারা কন্ট্রিবিউশন রাখতো। আপনি দেখবেন যে এখন কিন্তু আমরা রিটেল ব্যাংকিং এ চলে গেছি, রিটেল ব্যাংকিং থেকে আমরা এসএমই ব্যাংকিং এ চলে গেছি, অর্থাৎ আমরা চেষ্টা করছি মানুষের কাছে যাওয়ার। এখানে একজন বললেন যে তার দিক থেকে অনেক ডকুমেন্টেশনের কারণে অনেকের পক্ষে সম্ভব হয় না, লোন পায় না ঠিক মতো এগিয়ে আসার। তো আমরা সেই ক্ষেত্রে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদেরও কিছু লিমিটেশনস আছে। আমরা হয়তো ওভারনাইট অনেক কিছু করতে পারবো না, কিন্তু আমরা খুব পজিটিভ ভাবে যাদের এই ধরনের ইনোভেটিভ স্কিম আছে তাদের জন্য আমরা কাজ করছি। আর টোটাল নর্থ বেঙ্গলে আমাদের অনেকগুলো জেলাতেই আমাদের প্রেজেন্স আছে। একটু কি আপনার ব্যাংকের ফোন নাম্বারটা বলে দিবেন, যেহেতু আপনারা মার্কেটিং এর সাথে আছেন, এ ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে আপনাদের কোথায় যোগাযোগ করবে? আমি ফোন নাম্বারের চাইতে যেটা বলবো, আমাদের ওয়েবসাইটে যদি সবাই যোগাযোগ করেন, আমাদের ওয়েবসাইটটা আমাদের সবসময় আমরা মনিটর করি, এবং এটা হচ্ছে www.fsiblbd.com। আর পরে সৌদি আরব থেকে যেভাবে ইসলামিক শরিয়া ভিত্তিতে কেমন রেট পেতে পারেন, এটা আসলে কি যে ইসলামী ব্যাংকে কিন্তু আমরা কিন্তু কোন প্রফিট যেটা আমরা দেই সেটা কিন্তু আমরা কখনোই আমরা ফিক্সড বলতে পারি না, এবং আমরা দিতেও পারি না। আমরা আনুমানিক প্রতি 1 লক্ষ টাকায় 850 টাকা আমরা দিয়ে থাকি, আনুমানিক। আমরা আশা করছি যে আমার প্রবাসী ভাই তার জবাব পেয়ে গেছেন। আমি একটু টেলিফোনে যাই। হ্যালো হ্যালো, জি আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমার একটা প্রশ্ন ছিল স্যারদের কাছে। জি, আমরা শুনতে পাচ্ছি।